পবিত্র শুক্রবার আসরের পর এই দুরূদটি মাত্র ৮০ বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। পবিত্র শুক্রবার দোয়া কবুলের দিন। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। তাই পবিত্র শুক্রবারের গুরুত্ব অপরিসীম। শুক্রবার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিনও তো সূর্য উদিত হয়, সকাল হয়, তবে শুক্রবারের সূর্য উদিত হওয়া, সকাল হওয়াটা অন্য দিনের তুলনায় উত্তম এবং ভালো। তার কারণ এই পবিত্র শুক্রবার যদি কোনো ব্যক্তি সর্বপ্রথম মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সওয়াব দান করেন, আপনি শুনলে অবাক হবেন। সর্বপ্রথম যে মসজিদে নামাজ পড়তে যাবেন পবিত্র শুক্রবার, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি উট সদকা দেওয়ার সব লিখে দেবেন। তারপরে যে যাবে তার আমল নামে একটি গরু সদকা দেওয়ার সব লিখে দিবেন। তারপরে যে যাবেন তার আমল নামে একটি ছাগল সদকা দেওয়ার সব লিখে দিবেন। তারপরে যিনি যাবেন তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সদকা দেওয়ার সব লিখে দেবেন। তারপরে যে যাবেন তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ডিম সদকা দেওয়ার সব লিখে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো প্রিয় ভাই বোনেরা, দেখুন পবিত্র শুক্রবারের কত গুরুত্ব। আপনি যদি সর্বপ্রথম যেতে পারেন মসজিদে, একটি উট সদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিখে দেবেন। মাসের 4টি সপ্তাহ সর্বপ্রথম যদি আপনি গিয়ে নামাজ আদায় করেন, নামাজের জন্য আপনি যদি যান রেডি হয়ে তৈরি হয়ে, এই সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, একটা কুরবানিতেও তো আমাদের একটা উট দেওয়া সম্ভব হয় না, সক্ষম না আমরা। তো প্রত্যেক সপ্তাহে আল্লাহর রাস্তায় একটি উট সদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। এর চেয়ে আর সৌভাগ্যের কি হতে পারে। তো প্রিয় ভাই বোনের, এই জন্য পবিত্র শুক্রবারের অনেক গুরুত্ব এবং ফজিলাত। আসরের পরে দোয়া কবুল হয় এবং অন্য যে কোনো সময় দোয়া কবুল হয়, তবে আসরের সময় সবচেয়ে বেশি। তো প্রিয় ভাই বোনের জন্য পবিত্র শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ। আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময়, সেই সময় যদি আপনি এই দুরূদটি মাত্র ৮০ বার পাঠ করতে পারেন, ৮০ বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কোন দুরূদটি আপনি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনের, এমনিতেই কিন্তু এই রমজান মাসের শুক্রবার, রমজান মাস এত দামি, আবার তার মধ্যে শুক্রবারও কত গুরুত্ব এবং দামি। দেখুন, তাহলে আপনি ডবল সব পেয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। রমজানের বাইরের মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি উট সদকা দেওয়ার সব দান করবেন যদি মসজিদে সর্বপ্রথম আসে। আর যদি রমজানে করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে কেন্দ্র করে ৭০ গুণ সবের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছেন, যে 2 রাকাত নফল নামাজ আদায় করলে ফরজের সব, তারপরে ফরজ নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন এর সবকে বৃদ্ধি করে ৭০ গুণ করে দেয়। তো দেখুন, তাহলে আপনি হিসাব করুন আপনি কি পরিমাণ নেকি অর্জন করতে পারতেছেন। তাই পবিত্র শুক্রবার আপনি সর্বপ্রথম নামাজ আদায় করতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হবে এবং যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। আপনার দোয়া দরখাস্ত কবুল হবে। তাই শুক্রবার আসরের নামাজ আদায় করে আপনি সেই নামাজের মুসল্লায় বসেই এই আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করবেন আসরের নামাজ শেষ করে নামাজের মুসল্লায় বসে তাসবিহ তাহলিল পাঠ করে। তার কারণ মাগরিবের পূর্ব মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন আসরের পর থেকে। তো সেই সময় আপনি এই দুরূদটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নামাজ আদায় করে তারপর তাসবিহ তাহলিল পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে তাসবিহ তাহলিল রয়েছে সেগুলো আদায় করবেন। একবার আল্লাহু আকবার, 3 বার ইস্তিগফার, তারপরে 100 বার তাসবিহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপরে পাঠ করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি সেই দুরূদটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দুরূদের কিন্তু এমনি অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তো এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীর শানে দুরূদ পাঠ করেন। আমাদের সকলের সুপরিচিত সেই আয়াতটি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে বলেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ
নবীর শানে দুরূদ পাঠ করে, তোমরাও পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর শানে দুরূদ পাঠ করো। তো দেখুন এত পাওয়ারফুল, এত গুরুত্বপূর্ণ দুরূদ, এত গুরুত্বপূর্ণ দুরূদে আপনি যদি দুরূদ একবার পাঠ করেন নবীর শানে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম ঠিকানা সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেন। আপনার 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন যোগ করে দেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং আপনার উপর 10টি রহমত নাযিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কত মূল্যবান এবং দামি দুরূদ দেখুন। প্রিয় ভাই বোনেরা, কোন দুরূদটি পাঠ করবেন বলে দিচ্ছি। এভাবে বসে আপনি কি করবেন? তো প্রিয় ভাই বোনেরা, নামাজ শেষ করে তাসবিহ তাহলিল আদায় করে তারপরে নামাজের মুসল্লায় এভাবে বসেই কিবলামুখী হয়ে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুরো ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে পাঠ করবেন ইস্তেগফার। তারপরে কি করবেন? তারপরে সেই দুরূদটি আপনি পাঠ করবেন। যখন পাঠ করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সে সমস্যা দূর করে দেন আর আমার আমলকে কবুল করুন। এভাবে বলে একেবারে ভালোবাসা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে আপনি সেই দুরূদটি পাঠ করবেন। সেই দুরূদটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুদ্ধ করে আপনি মুখস্থ করে নেবেন দুরূদটি আমার সাথে শুনে শুনে। আপনি বাংলা দেখে দেখে পড়বেন না, আমার সাথে শুনে শুনে মুখস্থ করবেন। বেশি কঠিন না, সহজে আপনি মুখস্থ করতে পারবেন। তারপর দুরূদটি পাঠ করে শেষে কি করবেন? তারপরে দুরূদটি যখন পাঠ করা হয়ে যাবে শেষে কি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আগে দুরূদটি আমি শুদ্ধ করে বলি নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. এভাবে এই দুরূদটি আপনি পাঠ করবেন। কতবার? গুনে গুনে আপনি 80 বার পাঠ করবেন। 80 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোন, এভাবে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হবেন, আপনি লাভবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি শেষ হবে সে আসরের পরে আপনি আমলটি করতে বসছেন, মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করবেন। সে সময় দোয়া কবুলের সময়, আল্লাহ আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে রয়েছে। আল্লাহ আপনি আমার সকল ধরনের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, গুনাহ করে ফেলেছি, অনেক মারাত্মক মারাত্মক গুনাহ করে ফেলেছি জীবনে, দিনে রাতে প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি আপনি মাফ করে দিন। এই দুরূদের বরকতে আপনি সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসুম, একেবারে বেগুনাহ বানিয়ে দিয়েছেন, নিষ্পাপ বানিয়ে দেবেন, যেন আপনার আর কোনো গুনাহ বাকি থাকবে না। তাই প্রিয় ভাই বোনেরা, এভাবে শুক্রবার আসরের নামাজের পর সে স্থানে বসে সেই দুরূদটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় ভাই বোন, এভাবে 80 বার পাঠ করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তো প্রিয় ভাই বোন, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।